আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই মজাদার একটি রেসিপি। এখন আমি দেখাবো কিভাবে রান্না করছি। প্রথমে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি শাকগুলো কেটে দেখাবো। এভাবে করে আমি কুচি কুচি করে শাকগুলো আগে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটতে হবে। দেখুন, এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো শাক। এখন আমি এভাবে কেটে নিব। কাটা হয়ে গেছে। আমি শাকগুলো ধুয়ে এখানে পানি ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ নিয়েছি, এখন এখানে আমি দুটো টাকি মাছ নিয়ে কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মাছগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এভাবে করে ভালো করে মাখাতে হবে। আমি মাখিয়ে নিলাম। এখন প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। আমার শাকটা রান্না করতে সরিষার তেলই আমি দিব। তেলটা হালকা গরম হলে এখন আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নিব, হালকা করে ভেজে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব মাছটা। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আবার কড়াইতে আমি শাকগুলো দিয়ে সিদ্ধ করে নিব। আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আমি ঢাকনা দিয়ে শাকটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে নিলাম। এখন নেড়েচেড়ে শাকের পানিটাকে আমি শুকিয়ে নিব। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু পানিটা শুকানোর জন্য নাড়াচাড়া করলাম। শাক শুকিয়ে গেছে। এখন আমি টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটা ভেজে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। সবগুলো মিশিয়ে নিলাম। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভালো করে একটু ভাজতে হবে। আমার শাকগুলো আর মাছ একসাথে মেশানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন আমি একই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিব রসুন কুচি। একটু
একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভালো করে বাদামি কালার করে ভাজতে হবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাক আর মাছটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। শাকগুলো রান্না হয়ে গেছে, এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। মজাদার একটি রেসিপি। এখন আমি শাকগুলো নামিয়ে নিব। হয়ে গেল আমার রান্না। খুবই মজাদার